এখন চলছে বৈশাখ মাস 1433। কিন্তু আজকের ব্লগটা রয়েছে কিছুটা অতীতের। 2025 সালের ডিসেম্বর, সেই বিখ্যাত পানিহাটি মেলা, যার আরেকটা সংস্করণ নিয়ে হাজির হয়েছি আজকে আমার এই ব্লগে। এখানে আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া হয়েছিল। তো অটোতে ফার্স্টে বাড়ির কাছেই পরে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া, গিয়ে সঙ্গীত অনুষ্ঠান দেখতে পাওয়া, তারপর বিশাল বড় মাঠ প্রাঙ্গণে ঘুরে বেড়ানো। প্রথমে শিল্পকৃতি দিয়ে শুরু হয়েছিল সেই মেলা, কাঠের জিনিস। তখন চলছিল শীতকাল, ডিসেম্বরের শীত, তাই শীতের পোশাকও প্রচুর ছিল, সাথে সান্টা ক্লজ বড়দিনের। 23 তারিখ গেছিলাম, 25 তারিখ ছিল বড়দিন। ভিড়ের মধ্যে ঘুরতে হচ্ছিল, তাই দূর থেকে কিছু জিনিস দেখা গেছে, কিছু জিনিস সামনে গিয়ে দেখতে পেয়েছি ভিড় ঠেলে। এইভাবে ফ্যামিলি নিয়ে চলছিলাম, সাথে বাচ্চাকেও সামলাতে হয়েছে। দেখতে পাচ্ছেন সাজবাহারের নানা রকম দোকান। তারপরে বাচ্চার খুশির জন্য একটা জায়গায় লাইন দিয়ে টিকিট কাটা হলো, সেখানে ছিল অনেক বিদেশি পাখির সম্ভার। 20 টাকা টিকিট ছিল, আর সে 20 টাকা টিকিটের জন্য 25 মিনিট লাইন দিতে হয়েছে। ভেতরে ঢুকে অনেক রকম পাখি দেখতে পেলাম। কিছু পাখি প্রথমে আগের থেকে দেখা ছিল, কিছু নিউ প্রথম টাইম দেখলাম। বাচ্চাকে কোলে নিয়ে ভিডিও করতে হচ্ছিল, তো একটু প্রবলেম হয়েছে। এই দেখতে পাচ্ছেন আমাকে, ব্লু জ্যাকেট, সাথে লাল বাচ্চা। অনেক রকম জিনিসের স্টল ছিল, খাওয়ার স্টল, পোশাকের স্টল, বেডশিট, পিঠে পুলির সিজন আসছিল, পিঠে বানানোর মেশিন, প্রদীপ, ইলেকট্রনিক গ্যাজেটস, আরও কত কি। মেলা যদি ঠিকমতো ঘুরতে হয়, ভিড়ের মধ্যে একদিন কোনোভাবেই যথেষ্ট না। মেলা দেখার সবথেকে ভালো টাইম হলো সন্ধ্যায় চলে যাওয়া, বিকালের টাইমে। না হলে ভিড়ের চাপে আপনি ভিড়ের সাথে এদিক থেকে ওদিকে ঘুরতে থাকবেন। বাচ্চাদের জন্য সবথেকে বেশি জিনিস অ্যাভেলেবেল থাকে, বেলুন, বল, পাখি এখান থেকে কিনেছিল একটা কিছু, মনে নেই। আর সেগমেন্টে ভাগ করা রয়েছে অনেক। মেলা প্রাঙ্গণ আছে, বুক স্টল নিয়ে বই মেলা রয়েছে, খাওয়ার জিনিসের জন্য ফুড কোর্ট রয়েছে। এই তিনটে জায়গাতেই সবথেকে বেশি ভিড় থাকে। তবে বুক স্টলের খুব বেশি ভ্যারাইটি ছিল না। বাচ্চাদের নার্সারি লেভেলের বই ছিল, আর কিছু কমন বাংলা সাহিত্যের ওপর ভিত্তি করে বই ছিল, কিছু ড্রয়িং আর স্কেচিংয়ের বই ছিল। বুক স্টলের জন্য আরও বড় জায়গা অ্যালট করা উচিত। এই স্টলটা খুব সুন্দর ছিল, কিছু হস্তশিল্প প্রদর্শনও ছিল। এরা লাইভ এখানেই বানাচ্ছিল এবং এখানেই বিক্রি করছিল। এই স্টলটা প্রতিবারই পানিহাটি মেলা দেখা যায়, রং বেরঙের ঘর সাজানো নানা রকম ফুল থাকে। প্রত্যেকটা একটা করে নিয়ে এরা নানা রকমের ফুলের তোড়া বানিয়ে বিক্রি করছিল। প্রত্যেকটা জায়গা থেকে একটা করে কালেক্ট করে আপনার সুন্দর একটা কালেকশন তৈরি হয়ে যাবে। এটা মেন মেলা প্রাঙ্গণ, যেখানে পানিহাটি মেলার প্রায় 50% ভিড় এখানেই ছিল। ঢোকার জায়গা খুব সরু ছিল, ন্যারো, তো খুব অসুবিধা, বেরোনোর টাইমেও সেম প্রবলেম। নাগরদোলনা ছিল, নৌকো ছিল। তারপর মেলা শেষ করে আমরা বাড়িতে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন পুরো মিনি চিড়িয়াখানার কালেকশন নিয়ে হাজির হয়েছে ছেলে। প্লাস্টিকের ডাইনোসর, বাঘ, কুমির, সাপ, গরু, ওর ফেভারেট, ট্রেন, গাড়ি, ডুগডুগি।